সহজে তোমায় আমি হাঁটতে দেবো না। প্রাণ থাকলে তবে তো টর্চার হবে, আর সেই সুযোগটা দিতেই তোমায় বেঁচে থাকতে হবে। সুস্থ হয়ে উঠতে হবে তোমাকে। আমি তো অংশুকে নিজেই কথা দিয়েছি ঝিলিককে ফিরিয়ে দেবো ওর কাছে। ও ঝিলিকের কাছে আসায় কেন আমার এত খারাপ লাগছে? না না, মনকে শক্ত করতেই হবে আমার। ওকে এখন ঘুমোতে দাও। ও এখন ভালো আছে, মামা ওকে ওষুধ দিয়েছে। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি জানি রাজ, তুমি ওর কোনো অসুবিধা হতে দেবে না। তোমায় যখন আমি কথা দিয়েছি, এইটুকুনি তো করতেই হতো, না হলে কি করে ওকে আমি। থাক, আমাদের কথায় ওর ঘুম ভেঙে যাবে। আমি আসছি। একটা কথা জানতে চাইলে না তো? কি কথা? এই যে ঝিলিক আমার বিছানায় শুয়ে, তোমার ওপরে আমার বিশ্বাস এত ঠুনকো নয় রাজ। আজও আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করি সে হলো ঝিলিক। থ্যাঙ্কস। এই বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত জানো। মানুষ জীবনে যা কিছুই পায় বিশ্বাস করেই পায়, আবার যা কিছুই হারায় সেটাও হয় সেই বিশ্বাসেরই মূল্য। আমি তো অক্ষম, তাই মামারাই ওকে শুয়ে দিয়ে গেছে। আমি তো জানতে চাইনি রাজ। তাও বললাম, যাতে আমার আর তোমার বন্ধুত্বে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। থ্যাঙ্কস। গুড নাইট।
না পাই দেখা, হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত হাজারো বার। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার। মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। যা ঠান্ডা পড়েছে এতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ঝিলিক দিদিমণির জ্বর তো, তাই ছোট সাহেব ঠান্ডা জল নিয়ে আসতে বললেন। রাজ বলেছে? রাজ নিজে মুখে বলেছে তোকে এই কথা? হ্যাঁ স্যার, আমি যাই। ছোট সাহেব বলেছেন একদম দেরি করবি না। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, স্যার, যা। শুনলে মোহিনী, শুনলে রাজ কি বলেছে? আমি জানতাম এটাই হতে চলেছে। নিজের ভুলটা বুঝতে পেরেছে, এখন এখন অনুশোচনা হচ্ছে, পাপের প্রায়শ্চিত্ত করছে বেটা। তুমি সব জেনে বসে আছো তো? বটেই তো, তুই আমার রাজকে আমায় চেনাবে? হ্যাঁ, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তাই হয়েছে, কিন্তু সেটা সাময়িক। আপনি ঠিক বলেছেন জামাইবাবু। ওদের আর বয়সী বা কত, নিতান্তই ছেলে মানুষ। কিছু একটা ছোটখাটো ব্যাপারে মান অভিমান করে ফেলেছে আর কি। আর তাছাড়া এই ব্যাপারটা তো ওদের নতুন নয়, সেই কবে থেকে দেখছি ওদের যত ভাব তত ঝগড়া। হ্যাঁ, একদম ঠিক বলেছে। দেখো বিনয় ওই কথা বলছে, এক রকম রয়ে গেল ওরা, যত ভাব তত ঝগড়া। মোটেই না। রাত ঝিলিককে এখনো ততটাই ভালোবাসে যতটা আগে ভালোবাসতো, আর সেই ভালোবাসার অধিকার থেকেই জন্মায় এই রাগ। এটাই স্বাভাবিক রে দিদি, এটা হয়। এত টেনশন করিস না, ওদের কিছুদিন সময় দে না, দেখবি ঠিক নিজেরাই অ্যাডজাস্ট করে নেবে। একদম খাঁটি কথা বলেছো। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল, আর আমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। তালগোলটা বেশি পাকাতে গেলে না, মাঝে মাঝে তালে তালও দিতে হয় দিদি।